হ্যালো বন্ধুরা, MAHS স্টাডি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ ক্লাস 5-এর ইংলিশ প্রশ্নপত্র সেকেন্ড সামেটিভ এক্সামিনেশন 2025 ইংলিশ প্রশ্নপত্র একদম তোমাদের পঞ্চম শ্রেণীর। তো তোমরা এই প্রশ্নপত্রটি যদি একটু দেখে যাও বা এরকম ধরনের প্রশ্নপত্র তোমাদের পরীক্ষার আসতে চলেছে, তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবে, প্রশ্নপত্রগুলো ভারত একটু অভ্যাস করে যাবে। এইরকমই ধরনের প্রশ্নপত্র তোমাদের ইংলিশ পরীক্ষায় সেকেন্ড সামেটিভ এক্সাম ক্লাস 5-এর আসতে চলেছে। প্রথমে যেটা তোমাদের থাকবে সেটা হলো 1 ঘন্টা সময় থাকবে, তোমাদের 30 নম্বরের পরীক্ষা হবে, ঠিক আছে। তো প্রথমে যেটা থাকবে সেটা হলো সিন থাকবে। সিন এইভাবে প্যাসেজ তুলে দেবে, প্যাসেজটা তুলে দিয়ে এখানে তোমাদের প্যাসেজটা ভালো করে পড়তে হবে। এই প্যাসেজটা ভালো করে পড়বার পর তোমাদের যেটা প্রথমে প্রশ্ন থাকবে সেটা হলো রাইট টি ফর ট্রু অ্যান্ড রাইট এফ ফর ফলস অ্যান্ড সাপোর্টিং স্টেটমেন্টটা তোমাদের দিতে হবে। এই যে লাইনগুলো লেখা আছে, এই লাইনগুলো সত্য না ভুল, সত্য হলে টি, ভুল হলে এফ লিখবে, আর সত্য কেনই বা হলো তার জন্য সাপোর্টিং স্টেটমেন্টও দিতে হবে, ঠিক আছে। তারপরে চলে এসো, দেখো এখানে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল ওয়ার্ডস ফ্রম অ্যাবভ দ্য টেক্সট। এই শূন্যস্থান পূরণ করতে হবে, এই টেক্সট থেকে মানে প্যাসেজ থেকে তুলে তুলে এই শূন্যস্থান পূরণগুলো করতে হবে, দুখানা রয়েছে, ঠিক আছে। তারপরে চলে এসো, তারপর দিয়েছে দেখো অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, প্রশ্ন একটা দিয়েছে হোয়ার ডিড দ্য অথর, মানে এই প্রশ্নটা তোমাদের উত্তর ওইখানে আছে, প্যাসেজ থেকে খুঁজে খুঁজে লিখতে হবে এখানে, ঠিক আছে। তারপরে যেটা তোমাদের আছে সেটা হলো রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য গিভেন কোশ্চেন। এই প্যাসেজটাও যেটা রয়েছে এই প্যাসেজটাও তোমরা ভালো করে পড়বে। এই প্যাসেজটা ভালো করে পড়ার পর তোমাদের কিন্তু এই প্যাসেজটা ভালো করে পড়বে, পড়ার পর একদম তোমাদের এখানে কাজ চলে আসছে। আবার এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো পূর্ণ করে নেবে, আর ওইখান থেকে প্যাসেজ থেকে পড়ে পড়ে খুঁজে খুঁজে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো পূর্ণ করে নেবে। পূর্ণ করে নেওয়ার পর দেখো এখানে রয়েছে বি নাম্বার দাগের ট্রু অ্যান্ড ফলস, মানে টি হলে ট্রু আর সত্য হলে টি, এফ হলে ফলস, টু ফলস দিয়েছে, কোনটা সঠিক কোনটা ভুল সেটা লিখবে, লেখার পর সাপোর্টিং স্টেটমেন্টও দিতে হবে। এই কালে তোমাদের সিন প্যাসেজ চলে গেল। এরপরে দেখো তোমাদের যেটা রয়েছে সেটা হলো আনসিন রয়েছে, মানে এটা সম্পূর্ণ কিন্তু অচেনা তোমাদের। এই যে প্যাসেজটা রয়েছে একটু ভালো করে পড়ে নেবে, পড়ার পর এখানে দেখতে পাচ্ছ ট্রু অ্যান্ড ফলস রয়েছে, টু ফলস রয়েছে, টু ফলসগুলো করবে, তার সাথে সাথে সাপোর্টিং স্টেটমেন্ট দেবে, ঠিক আছে। কেন সত্য হলে কেন সত্য, মিথ্যা হলে কেন মিথ্যে। তার সাথে সাথে এখানে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ তোমাদের ওই প্যাসেজ থেকে এই শূন্যস্থান পূরণগুলো করতে হবে, ঠিক আছে। তার সাথে একটা দিয়েছে এখানে রাইট দ্য অপোজিট ওয়ার্ড, অপোজিট দিয়েছে সফটের অপোজিট ওয়ার্ড লিখতে হবে, ওইখানে তোমরা খুঁজে পেয়ে যাবে। তারপর দেখো তোমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারির পার্টটা চলে আসছে, ডু অ্যাজ ডাইরেক্ট রয়েছে। তো এখানে তোমরা ভালো করে পড়ে নাও, দেখে নাও কোশ্চেনগুলি, গিভ পাস ফ্রম, এখানে সব কিন্তু অপশন সহ রয়েছে। তোমার যেতে মনে হবে তোমরা গ্রামার যারা খুব ভালো জানো, যারা কিন্তু এগুলো খুব সহজে কিন্তু করে নিতে পারবে, কোনো রকমের তাদের প্রবলেম বা সমস্যা হবে না। এগুলো কিন্তু সবই কিন্তু গ্রামারের পার্ট, ঠিক আছে। তারপর চলে এসো রাইটিং স্কিল, তোমাদের রাইটিং স্কিলে তোমাদের সব মিলিয়ে কিন্তু 7 নম্বর থাকবে। রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ইউর প্যারেন্টস, তারপর হিন্টসও দিয়ে দেবে। আর নয়তো রাইট এই স্টোরি, গল্প তোমরা লিখতে পারো, ঠিক আছে। তো গল্প অথবা তোমাদের প্যারাগ্রাফ দুটোর মধ্যে যে কোনো একটা করতে হবে। তো এই হলো তোমাদের ক্লাস 5-এর ইংলিশের প্রশ্নপত্র। তো ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাবে। এছাড়াও এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল নোটিফিকেশন থেকে অল করবে। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। তোমার দিনটি শুভ হোক এবং তোমার পরীক্ষার আগাম অগ্রিম অনেক অনেক শুভেচ্ছা, অন্যান্য তোমার পক্ষে ভালো হবে।